ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন, বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটা ঘরের মধ্যে গেলেন। ভালো করে লক্ষ্য করুন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তিনি যখন কোনো খাবার গ্রহণ করতেন, যখন খেতেন, খাবারগুলা গলা দিয়া পেটের মধ্যে যেত, সেটা স্পষ্ট দেখা যেত। না না, আজকে থাক, সুবহানাল্লাহ, কালকে সকালে বলেন। এত এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি যখন পরীক্ষায় পড়লেন, ভালো করে একটু খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা আস্তে আস্তে করে একটা ঘরের মধ্যে নিয়ে চলে গেল। 7টা দরজা ভেদ করে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আর প্রত্যেকটা দরজায় চাবি লাগাই দিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে চলে গেল, জুলাইখা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের তালা একটা একটা করে তালা চাবি মেরে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম একা, জুলাইখা একা ঘরের মধ্যে পড়ে আছে। জুলাইখা যে ঘরটার মধ্যে ঢুকলো, ওই ঘরটার মধ্যে অনেক দেবদেবী ছিল। সেই দেবদেবী গুলার মুখগুলা আস্তে করে কাপড় দিয়ে জুলাইখা ঢেকে দিতেছে। ইউসুফ নবী, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, জুলাইখা রে, তুমি কি করতেছ? জুলাইখা ডাকতে বলে, ইউসুফ নবী, আমি এই দেবদেবীর মুখগুলো আস্তে করে চোখগুলা তাদের ঢেকে দিতেছি। এখন যদি আমি কুকর্ম করে যাতে করে এই দেবদেবী গুলো আমার কুকর্ম না দেখতে পাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলেন, জুলাইখা রে, তুমি এমন উপাস্যের উপাসনা করো যে উপাস্যের চোখটা ঢেকে দিলে আর দেখতে পায় না, কিন্তু আমি এমন আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর উপাস্য রূপে গ্রহণ করে নিয়েছি যে আল্লাহ প্রকাশ্যেও দেখে, গোপনেও দেখে, যেখানে যেটা করি না কেন সে আল্লাহ দেখতে পাই। ওই আল্লাহ আছে না নাই? জোরে করা আছে না নাই? ভাইয়েরা আমার কথা শুনতেছেন? আমি বুঝাচ্ছিলাম যে পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবেই। ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকলেন। এমন সময়ে জুলাইখা তার শরীর থেকে আস্তে আস্তে করে একটা একটা করে কাপড় খুলতে লাগলো। কাপড় খুলতে খুলতে ছোট্ট কাপড়ের মধ্যে চলে আসলো, আর জুলাইখা কাপড় খুলে খুলে বিভিন্ন জায়গায় ফেলে দিতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন টেনশনের মধ্যে পড়ে গেলেন। মনে বড় জ্বালা রে। কি আলা? ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, জুলাইখা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমার এবারে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকাতে পারছেন না। এই সিচুয়েশনে জুলাইখা চলে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সাহায্য প্রার্থনা করলেন কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? ইউসুফ নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন কি করা লাগবে? ইউসুফ আলাইহিস সালাম তুই কুকর্মে লিপ্ত হবেন না। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে, মুফাসসিরিন কারাম লিখতেছেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিল্ডিং এর দিকে তাকালেন, একটা কার্নিশের দিকে নজর করে দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন। ভাইরা আমার, ইয়াকুব নবী বৃদ্ধাঙ্গুলিটা মুখের মধ্যে দিয়ে আস্তে করে ডাকতে বলছে, ইউসুফ রে, খবরদার খবরদার ইউসুফ রে, খবরদার জুলাইখার সাথে খারাপ কাজে লিপ্ত হও না। কেননা তুমিও নবী, তোমার বাপও নবী, সুতরাং নবীদের দ্বারা এই কাজটা শোভনীয় হয় না। তুমি একটা দৌড় দিয়ে দাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ভাইরা আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন একটু দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সাহায্য প্রার্থনা করলেন, সাহায্য চাইতে দেরি হলো, আল্লাহ পাক ইউসুফ নবীকে সাহায্য করতে দেরি করে নাই। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা দিয়ে একটা দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী যখন দৌড় দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যে ষড়যন্ত্রের 10টা দরজা, কোন কিতাবে 7টা দরজা, কোন কিতাবে 10টা দরজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার ষড়যন্ত্রের সব কয়টা দরজাকে আল্লাহর নবী ইউসুফের জন্য ওপেন করে খুলে দিয়েছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এবার যখন আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন অতিক্রম করলেন, লাস্ট দরজা যখন পা দিয়েছেন, একটা পা ঘরের মধ্যে আছে আর একটা পা ঘরের বাইরে আছে, এমন সময় পেছন দিক থেকে জুলাইখা দৌড়াইতেছে। জুলাইখা দৌড়াতে দৌড়াতে গিয়া হযরত ইউসুফ নবীর পাঞ্জাবির পেছনে একটু টান দিয়েছে, পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গিয়েছে। যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়, সেখানেই কথা কোন থাকে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় দিলেন, একটা পা ঘরের বাইরে আছে, একটা পা ঘরের মধ্যে আছে। এইদিকে জুলাইখা পাঞ্জাবির পিছন সাইড টেনে ধরে আছে। ভাইরা আমার, আজি যে মিশরের ফাইন্যান্স মিনিস্টার, মিশরের অর্থমন্ত্রী যিনি ছিলেন, নাম ছিল আজিজে মিশর, জুলাইখার স্বামীর নাম ছিল আজিজে মিশর। ইউসুফ নবী যখন দরজা অতিক্রম করতে লাগলেন, সঙ্গে সঙ্গে জুলাইখার স্বামীর সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের দেখা হয়ে গেছে। এখন দেখেন, মহিলারা বড় নাটকবাজ হতে পারে। আপনাদের কালায়ের মহিলাদের কথা কইনি, কিন্তু মহিলারা অনেক ড্রামা নাটক করতে পারে ভালো মতো। তো ইউসুফ আলাইহিস সালাম, কথা শুনতেছেন? আমি বলছি যে পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যেও আল্লাহর উপরে ভরসা করে টিকে থাকতেই, তাহলেই সফলতা অর্জন হবে। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এক পা বাইরে এক পা ভেতরে, জুলাইখা পেছনে, এবার তার স্বামী সামনে। দেখেন ইউসুফ নবী কোন ঝামেলার মধ্যে পড়ে গেছেন। এইবার এখন আল্লাহর সাহায্য ছাড়া ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করার কেউ আছে? বলেন। এই মহিলা ড্রামা করলো, নাটক শুরু করে দিল। এই মহিলা তখন তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ করতেছে, ডাকতে বলছে, তুমি কেমন লোক বাড়িতে রেখেছো, যেই লোক তোমার স্ত্রী জুলাইখার ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করতেছে। না না, নাউজুবিল্লাহ কালকে বললে চলবে। আচ্ছা, ঘটনাকে এইটা বলেন, এই মহিলা যা বলছে তাই। এখন আজিজে মিশর স্ত্রী বলতেছে, কথাটা শোনেন, শিক্ষা আছে। স্ত্রী বলতেছে যে আপনি কোন মানুষকে আপনার বাড়িতে রেখেছেন, যে মানুষটা আপনার স্ত্রীর ইজ্জতের দিকে হামলা করতেছে, এই লোকটা আমার ইজ্জতের দিকে হামলা করেছে, আপনি এর ন্যায় বিচার করেন, ইনসাফপূর্ণ বিচার করেন। এখন আজিজে মিশরের সামনে স্ত্রী পেছনে, ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে। এখন আজিজে মিশর কি বিচার করবেন? বিপদে পড়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহর কাছে জেনে দিলেন, রাব্বুল আলামিন, এখন যদি তোমার পক্ষ থেকে সরাসরি কোনো সাহায্য না আসে, যেহেতু আমি তোমার উপরে তাওয়াক্কুল করে, যে তোমার উপরে ভরসা করে আছি, আল্লাহ, যদি তোমার পক্ষ থেকে কোনো রকম কোনো সাহায্য না আসে, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব, বেকায়দে পড়ে যাব, সারা দুনিয়ার মানুষের কাছে আমি চরিত্রহীন হয়ে পড়ব। সুতরাং আমার ইজ্জতকে সেভ করার দায়িত্ব তুমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নাও। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি এই কাজ করি না, আপনার স্ত্রীর কাছে কোনো কিছু করতে যাইনি। জুলাইখা বলতেছে করেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি করি নাই। এখন বলেন তো, এর জন্য ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন দুইজন তো ঘরের মধ্যে, এখন সাক্ষী দিবে কেডা? ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, সাক্ষী দিল একটা দুধের বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না। দুধের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চাটা কি কথা বলতে পারে? বলেন, পারে? পারে না। এই দুধের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কথা বলবেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে কথা বলতে গেলে অনেকগুলো কথা বেরিয়ে আসতেছে। এই পৃথিবীর ইতিহাসে 3 জন, ভালো করে খেয়াল করে আমার কথার দিকে তাকান, কথা শুনতেছেন তো? বিরক্ত হচ্ছেন না তো? 3 জন ছোট্ট দুধের বাচ্চা এই পৃথিবীর ইতিহাসে, 3 জন দুধের বাচ্চা 3 জন মানুষের চরিত্রকে হেফাজত করার জন্য কথা বলেছিল।
সুবহানাল্লাহ। কালকা তিনজন ছোট্ট বাচ্চা কথা বলেছিল তিনজন মানুষের চরিত্রকে সেভ করার জন্য। এক নম্বর ছিল ইউসুফ আলাইহিস সালাম, দুই নম্বর ছিল আল্লাহর বান্দি মারিয়াম, ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ যদি সেদিন কথা না বলতো তাহলে তার মায়ের ইজ্জত সারা পৃথিবীর মানুষের কাছে একদম অবস্থা খারাপ হয়ে যেত, যখন ঠিক কিনা। আর তিন নম্বর ছিল আল্লাহর একজন ওলি, নাম ছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। আলোচনা থেকে করবো না ছেড়ে দেব? যেহেতু তারা ভরসা করেছিলেন কার উপরে? তাদের উপর পরীক্ষা এসেছিল, কিন্তু ভরসা করেছিলেন কার উপরে? ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে এসেছে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি।